সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে। কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা, তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই শিরক। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট নোংরা জিন শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যাইত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্সগুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে। হ্যাঁ, এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম, চাঁদ তোর বাপের। হ্যাঁ, তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব, তারা কি তোর বাপের? তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে। মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে। অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি, এরকম কথা। আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না, কারণ এগুলো অনেক আগের কথা, যে জীবনে হয়তো
যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি। তো ওই লিরিক্স তো এখন মনে নাই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়, এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা। এখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন। কি প্রথমটা? মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে সে কখনোই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে, বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে, সে মা দীনুক উত্তর দিতে পারবে না। প্রশ্ন করা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন না গড়ে বা গড়ার চেষ্টা না করে, সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়েত আছে। আর জীবনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, দেখলাম যে কুরআন সুন্নাহয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে। আপনি ব্যক্তি জীবনের হেদায়েত চান, এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়েত। আপনি সালাতের হেদায়েত চান, আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও। আপনি অর্থনৈতিক হেদায়েত পেলেন, সালাতের হেদায়েতও পেলেন। কোরআন তেলাওয়াতের হেদায়েত চান, সেটাও আছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আছে কি নাই? আছে। আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদায়েত চাচ্ছি আমি, সূরা তাহরিম খোলেন, 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়েত চাচ্ছেন, আল্লাহ পাক বলছেন দেখুন ফাআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোন ডিপার্টমেন্ট চান? সবকিছু এখানে আছে। দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পাক সূরা সফে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। দিন কায়েম করতে চান, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। উম্মার ঐক্য চান, আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একটা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা একটা নির্ভেজাল একটা দল চান দাওয়াতের জন্য, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি হতে চান, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে বলতে থাকলে রাত চলে যাবে, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ পাক সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না? এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার, মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। আপনি চাইলে মানতে পারেন, ওই যে সূরা কাহফে আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আয়াত নাম্বার 29, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান নিয়ে আসুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, ব্যাস এতটুকু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। মানে কোন ডিপার্টমেন্ট চান? যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরআন শুনে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানব কি না? আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, তুমি চাইলে মানো, না চাইলে মেনো না। আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না, ঢোকাবেন? আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি যাকাত দেওয়াবেন না। আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না। আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না, কিছুই আল্লাহ পাক জোর করবেন না। আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন এটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে কি কারাগার না? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য কি এটা
কারাগার। এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত, কেউ জানে না কতদিনে কে বাঁচবে, কতদিনে কে মরবে। এই সময় অনির্ধারিত, কারাগারের জীবন, হেদায়েত স্পষ্ট, মানবা কি মানবা না, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এবার আমাদের উপর এখন আল্লাহ পাক ছেড়ে দিলেন, নবীর মাধ্যমে জানিয়েও দিলেন। আর এই নবী প্রথম নবী নন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। না, আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোনো রকম সুযোগ রাখেন নাই, রেখেছেন। কেউ বলতে পারবে না যে আমি জানি নাই, আমি মেসেজ পাই নাই, আমাদের নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই। কেউ বলতে পারবে না, পারবে? পারবে না। এখন আমাদের চয়েস, এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না? এবার কথা বলেন, আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করবো না করবো না? যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয়। এক, একটু মনোযোগ দেন, পরিবেশ নষ্ট করেন না। এক নাম্বার, আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? দুই নাম্বার, আমাদের সবাইকে ইবাদত বন্দেগীর জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বোপরি দুনিয়া আখিরাতের যতগুলো ক্ষেত্র আছে, এই প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি, দুনিয়াতেও সফল, হাউজে কাউসারের পানিও পাবো ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবো ইনশাআল্লাহ, তার সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাআল্লাহ। এবার দুটো দিকে ফোকাস করে আমি আলোচনা গোটাবো, খুব খেয়াল রাখেন, একটু মনোযোগ দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে। কয়টা দিক? দুটো দিক। এক, তারা, শয়তান এবং তার অনুসারীদের কথা বলছি, তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে এক নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শিরক। কি নাম? মানে শিরক যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? মানে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জেনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ।